রূপকথার মতো সুন্দর এই ছোট্ট গ্রামটা, সাজানো গোছানো, খুবই সুন্দর এবং জনপ্রিয় গ্রাম। এই নেদারল্যান্ডের গ্রামটিকে ভেনিস অব দ্য নেদারল্যান্ড বলা হয়। কেন বলা হয়, ভিডিওটা যখন পুরো দেখবেন তখন বুঝতে পারবেন। আজকে আমি এই নিয়ে দ্বিতীয়বার যাব এই গ্রামটিতে। খুব সুন্দর একটা গ্রাম, একটা সুন্দর সময় কাটানোর জায়গা। কিভাবে যেতে হবে এবং কত টাকার টিকিট, কি দেখতে পাবেন, সবটা ভিডিওতে আছে। ভিডিওর শুরুতেই বলি, আমি বিপাশা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখানেই আমি থাকি নেদারল্যান্ডে। তো এইগুলো আমার কাছে খুব স্মৃতি বলতে পারেন, কিন্তু আপনাদের কাছে হয়তো ইনফরমেশান। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থাকবেন। এটা এখানকার ট্রেন। আপনাদের এনএস ট্রেনে করে আসতে হবে, ইন্টারসিটি বা স্পেন্টার। আপনারা স্টেশনে যে আমস্টারডাম সেন্ট্রাল বা বিভিন্ন যে সেন্ট্রাল স্টেশনগুলোতে আপনারা টিকিট পারচেস করতে পারবেন বা অনলাইনে আপনারা কেটে নিতে পারেন। আপনাদের এখানে আসার জন্য এই ট্রেনগুলো ধরতে হবে। আমরা সেকেন্ড ক্লাসে রয়েছি, দুটো আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। ট্রেনগুলো খুবই সুন্দর, খুব একটা বিস্তর পার্থক্য নেই। সেকেন্ড ক্লাসে অনায়াসেই উঠতে পারেন। এরপর এখানে আপনাদের যেতে হবে, নামার পর স্টিনউইক্স বলে একটা স্টেশন আছে, আমি লিখে দিয়েছি স্ক্রিনে। সেখানে নেমে 70 বা 270 বাসগুলো আপনাদের ধরতে হবে। ওরা মোটামুটি বুঝতেই পারবেন ঠিক জায়গাতেই নামিয়ে দেবে, কারণ ওখানে অধিকাংশ লোক ওইখানেই ঘুরতে যায়। নামার পর আপনাদেরকে বোট রাইড করার জন্য এখানে এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের টিকিট পারচেস করতে হবে। আপনারা এখান থেকে টিকিট পারচেস করে এই বোটটাতে করে আপনারা এরকম বোটে ঘুরতে পারেন। এছাড়া পার্সোনালিও আপনারা নিতে পারেন, যেটা আপনাদের নিজেদের চালাতে হবে। আমার মনে হয় আপনারা যদি প্রথম আসেন তাহলে এরকম একটা বোট ট্যুর করুন। এখানে গাইড আছে, আপনাদের সমস্ত অনেক রকমেরই ভাষা এখানে বলা হয়, তো মেনলি ইংলিশটাই বলা হয়, তো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, ঘুরতে পারবেন। এরপর এই উপভোগ করতে করতে যাওয়া জলের ওপর দিয়ে। কেন ভেনিস অব দ্য নেদারল্যান্ড বলে সেটা বলি। অ্যাকচুয়ালি এখানে একটা জায়গা অবধি, নির্দিষ্ট জায়গা আছে, সেখান অবধি আপনি গাড়ি করে আসতে পারবেন। তারপর আপনাকে এই জলের মধ্যে দিয়েই গ্রামটা ঘুরতে হবে। পাশে দেখবেন কিছু জায়গা দেখাচ্ছে, সেইখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন, হেঁটে এক্সপ্লোর করতে পারেন, সাইক্লিং করতে পারেন। মেনলি এই শহরে এই জলের মধ্যে দিয়ে গ্রামটা সৌন্দর্য উপভোগ করা, এই জন্যই বলা হয় এটা ভেনিস অব দ্য নেদারল্যান্ড। খুব সুন্দর সাজানো গোছানো গ্রামটা। আমি মনে করি, আমি যেহেতু দুবার এসেছি, সেই অভিজ্ঞতা থেকে বলবো এপ্রিল মাসেই আসার জন্য চেষ্টা করবেন। নেদারল্যান্ডে এপ্রিল মাসটা একদম পারফেক্ট মাস ঘুরতে আসার জন্য। সুন্দর ফুলে ফুলে চারিদিক সেজে থাকে, বিভিন্ন বোট দেখতে পাবেন যেটা ফুল দিয়ে সাজানো থাকে। আমি এখন এসেছি আগস্ট মাসে, যেহেতু এটা অগাস্ট মাস, তো সেই কারণে অত ফুল নেই। আমার এখানে আমার বাচ্চার ছুটি এই সময়, তো সেই কারণে এই সময়টাই বেছে নিয়েছি। জলের মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখবেন সময়টা কেটে যাবে। প্রচুর ভিড় হয়, তো সেই কারণের জন্য পার্সোনাল বোটগুলো নিলে প্রবলেম হয় কি, আপনি ওই বোট জ্যামে আটকে যাবেন, মানে আপনি যে কোন দিকে যাবেন সেটা বুঝতে পারবেন না, খুব প্রবলেম হয়, ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়াটা অসুবিধা। তো সেই কারণে আমি বলবো এইরকম বোটেই আপনারা যান। এরপর দেখবেন একটা আলাদা রুটে এই বোটটা বেরিয়ে যাবে, আর পার্সোনাল বোটগুলো একটা আলাদা রুট দিয়ে যাবে। এই ছোট ছোট খালগুলো চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আপনাদের নিয়ে যাবে, এবং ছোট ছোট মিউজিয়াম আছে, বিভিন্ন রকমের ক্রিস্টাল, কোরাল, আরও যেসব মানে সামুদ্রিক জিনিসের ওপরে জুয়েলারি, বিভিন্ন রকমের হোম ডেকোরের জিনিসের মিউজিয়াম আছে। সেগুলো আপনারা বোট ট্যুর করা হয়ে গেলে পায়ে হেঁটে হেঁটেই ঘুরতে পারবেন। প্রচুর দাম, কেনাটা না কেনাই আমি বলবো ভালো। তারপরেও যদি আপনাদের ইচ্ছা অবশ্যই কিনতে পারেন। এছাড়া আমার এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগে, জলটা তো খুবই পরিষ্কার, চারপাশটা পরিষ্কার। এই ফুলগুলো কি সুন্দর করে বাড়িগুলো ফুলগুলো সাজিয়ে রেখেছে, এবং আপেলের গাছ আছে। এখানে কিন্তু সব বাড়ি নিজেদের নয়, যেমন এখানে একটা হল, যেটা গাইড বলছিল যে আগে ওটা একটা হল ছিল, এখন ওটা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। তো এরকম প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে, যেটা বহু বছর পুরনো, বহু বছর, প্রায় 1857, 1888
এরকম পুরনো বাড়ি। তারপরে এই খালের ওপর দিয়ে যখন যাবেন, যেতে যেতে বিশাল বড় একটা নদীর মধ্যে পড়বেন, যেখানে সুন্দর জল। এখানে অনেক রকমের দেখবেন মানুষ বোট চালাচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। এখানে একটা রেস্টুরেন্টও আছে, যেটা ছবিতে এখন দেখতে পাচ্ছেন। এছাড়াও ধারে ধারে অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা বিভিন্ন ফিশ আইটেম পাবেন। এছাড়া এখানে তো নর্মালি আলু ভাজাটা তো মানে যেটা ফ্রাইজ, এটা তো কমন। এছাড়া আইসক্রিম পাবেন। বেশ সুন্দর একটা সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আমার খুবই ভালো লেগেছে, তাই দ্বিতীয়বার আসলাম। আপনাদেরও ভালো লাগবে। আশা করি এই ভিডিওতে আমি ইনফরমেশনগুলো সব ঠিকঠাক দিতে পেরেছি। আর যেটা বলবো, এখানে আসার আগে আপনারা অবশ্যই এনএস টিকিটটা কেটে নেবেন, কারণ পরপর ট্রেনগুলো ধরার সময় খুব প্রবলেম হয়, তাই অনলাইন পারচেস করে নেবেন। যাদের এনএস এখানে টিকিট আছে, মানে কার্ড আছে, আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, তাহলে তো তারা রিচার্জ করে নিলেই হয়ে যায়। এখানে প্রায় 5টা অবধি এই বোটগুলো চলে, 5টা কি 6টা অবধি। এরপর আপনারা যে 70 বা 270 বাসটা 6-এর পর আমি দেখেছি 6 PM এর পরে খুবই মানে কম রয়েছে এবং অনেকটা গ্যাপ, তো তার আগেই চেষ্টা করবেন বেরিয়ে যাওয়ার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আমি সব ঠিকঠাক করে ইনফরমেশান দিতে পারলাম। তো নতুন ব্লগে আবার আসছি, তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন।